নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে সুপ্রভাত জানিয়ে আমি আবারও আজকে আমার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে চলেছি, এই ভিডিওটিও ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা দেখেছেন গতকালকে সুপ্রিম কোর্ট আবারও বিএডদের যে ক্ল্যারিফিকেশন মামলা ছিল সেখানে নাকচ করে দিয়েছে প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। এখন সব থেকে বড় প্রশ্ন রয়েছে, যেটা নট ইনক্লুডদের মেন অস্ত্র 3929 আরটিআই ভ্যাকান্সি। যে 3929 ভ্যাকান্সি বেরিয়ে এসেছিল, এই ভ্যাকান্সিতে বিএডরা নিয়োগ পাবে কিনা, এই বিষয় নিয়ে আমি কিন্তু যুক্তিসহ বেশ কয়েকটি বিষয় আপনাদের সাথে তুলে ধরব। তো আপনারা এখান থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনারা অনেক বিষয় এখান থেকে ক্লিয়ারলি বুঝে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে আমার চ্যানেল থেকে আপনার মোবাইলে পেয়ে যাবেন। তো চলুন আমরা আজকের এই ভিডিওটি ভালোভাবে দেখে নিই। এই ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তো চলুন আমরা এবার ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আপনারা গতকালকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে বিএড ভার্সেস ডিএলএডের ক্লিয়ারিফিকেশন মামলায়, সুপ্রিম কোর্ট তো আজ থেকে প্রায় 6 মাস আগেই কিন্তু বিএডদেরকে প্রাথমিকে না করে দিয়েছে, অর্থাৎ বিএডদেরকে অবৈধ বলে ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। এবং 2009-এর যে আরটিআই রুলস রয়েছে সেই তথ্য অনুযায়ী সেখানে শুধুমাত্র ডিএলএড বা ডিপ্লোমা, যারা টিচার এডুকেশনের উপর ডিপ্লোমা করেছেন তারাই যোগ্য বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোস এবং সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ। এবং এরপরেও বিচারপতি অনিরুদ্ধ বোস একটি কথা সুপ্রিম কোর্টের এই জাজমেন্টের সময় বলেছেন, যে এই রায়ের পর থেকে আর কোনো বিএড প্রাথমিকে নিয়োগ পাবে না। তো এখন বিষয়টি হচ্ছে 3929 নিয়ে সবথেকে বড় প্রশ্ন উঠছে, যে নিয়োগ হয়েছিল 2020 সালে, এবং এই নিয়োগের যে নন জয়নিং সিট, সেই নন জয়নিং সিট 3929 বা 3929, এই সিটটা যেহেতু 2020 সালে, তাই এই সিটে নিয়োগটা কি বিএডরা পাবে নাকি শুধু ডিএলএডরাই পাবে, এই নিয়ে সব থেকে বড় সমস্যা তৈরি হয়েছে এই মুহূর্তে। এই 3929 নন জয়নিং যে সিটটা রয়েছে, এই সিট নিয়ে কিন্তু একাধিক ক্ল্যারিফিকেশন মামলাও দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। ফলে চাকরি প্রার্থীদের মধ্যে একটা বিশাল একটা বিশৃঙ্খলময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে কারা কিসের ক্ষেত্রে যোগ্য। তো এই প্রসঙ্গে আমি বলে রাখি বন্ধুরা, 3929 ভ্যাকান্সি যেহেতু এটা 2020 রিক্রুটমেন্ট প্রসেসের অংশ বিশেষ, তাই এই রিক্রুটমেন্টে যেহেতু বিএডরা নিয়োগ পেয়েছে, তাই এখানেও কিন্তু বিএডরা নিয়োগ পাবে পূর্বের নিয়ম অনুযায়ী। যেহেতু এই 3929 যে ভ্যাকান্সি, অর্থাৎ 16,500 রিক্রুটমেন্ট যে নোটিফিকেশনের ওপরে রিক্রুটমেন্ট হয়েছিল, তার উপরেই কিন্তু এই 3929-এর ভাগ্য নির্ধারণ করবে। এবং এখানে আরেকটা বিষয় বলে রাখি, গতকালকে ক্ল্যারিফিকেশন মামলায় যে জাজমেন্ট হয়েছে তাকে চ্যালেঞ্জ করে কিন্তু হয়তো এবারে 16,500-তে যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছেন অলরেডি, যারা 3 বছর ধরে চাকরি করছেন, এবার হয়তো তাদের ভবিষ্যৎকে অনেকেই হয়তো চ্যালেঞ্জ করতে চলেছেন, এমনটাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখেছি গতকালকে রাত্রেবেলা থেকেই। তো যদি 16,500 রিক্রুটমেন্ট নিয়ে 16,500 রিক্রুটমেন্টে বিএড ক্যান্ডিডেটদেরকে নিয়ে যদি চ্যালেঞ্জ করা হয় সুপ্রিম কোর্টে, এবং সেক্ষেত্রে যদি বিএডদেরকে সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়, তাহলে কিন্তু এই 3929 ভ্যাকান্সিতে বিএডরা কোনোভাবেই চান্স পাবে না। কিন্তু এক্ষেত্রে আমার যেটা মনে হয়, যেটা চাকরি অলরেডি হয়ে গিয়েছে বা যারা ইন সার্ভিস টিচার আছেন, যেমন বিএড ক্যান্ডিডেট এবং এনআইএস থেকেও 16,500 রিক্রুটমেন্টে অনেক ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন এবং বিএডই প্রায় 10,000 মতো চাকরি পেয়েছেন। তাহলে যেহেতু তারা চাকরি করছেন, হয়তো তাদের চাকরিটা বাতিল করাটা কিছুটা হলেও একটু সমস্যার মধ্যে পড়তে হবে।
এবং এটা একটু কষ্টকর ব্যাপার, এবং সেই কারণেই হয়তো বিএড এবং এনআইএসদের চাকরি পূর্বের নোটিফিকেশান অনুযায়ী বাতিল নাও করতে পারে সুপ্রিম কোর্ট। আর যদি 16,500 রিক্রুটমেন্টে বিএডদের অর্থাৎ বিএড যে সমস্ত টিচাররা রয়েছেন তাদের চাকরি যদি বাতিল না হয় বা তাদের চাকরি যদি থেকে যায়, তাহলে কিন্তু এই 3929 ভ্যাকান্সিতে বিএডরা চান্স পাবে 100%। এটা আমি বললাম, আপনারা মিলিয়ে নেবেন, কেননা আইন কিন্তু সবসময় যুক্তি দিয়ে চলে। হ্যাঁ, তবে একটা বিষয় আছে, যখন মামলাগুলো চলে সুপ্রিম কোর্টে তখন কিন্তু ভালো একটা লয়ারের প্রয়োজন, এবং লয়ার যদি ঠিকঠাকভাবে বোঝাতে সক্ষম না হয় বিচারপতিকে, তখনই কিন্তু মামলাগুলোকে ডিসপোজ করে দেয় বা অপর দিকে চলে যায় মামলাগুলো। তো সেই জন্য কিন্তু এই বিষয়গুলি ভালো করে যদি জাজমেন্ট করার সময় বোঝাতে পারেন উকিল, তাহলে কিন্তু মামলার মেরিট ভালো থাকে এবং মামলায় জেতা যায়। এবং এছাড়াও প্রমাণসহ আপনাদের আরও একটা বিষয় বলে রাখি, আপনারা 2009 মালদা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার প্রাইমারি নিয়োগের কথা নিশ্চয়ই শুনেছেন, যে নিয়োগগুলি ছিল 2010 সালের, কিন্তু বিভিন্ন কেস কাসালি বা বিভিন্ন কারণে সেই নিয়োগগুলি কিন্তু হয়েছে 2020 সালে, যদিও দক্ষিণ 24 পরগনা এখনও হয়নি, দুটি জেলা নিয়োগ হয়েছে। তো মালদা এবং উত্তর 24 পরগনার ক্ষেত্রে আপনারা যদি দেখেন, সেক্ষেত্রে কিন্তু 2020-তে যেহেতু সেখানে প্রশিক্ষণ প্রাপ্ত ছাড়া কিন্তু কেউ নিয়োগ পাচ্ছিল না, এবং এনসিটির রুলসই ছিল যে প্রশিক্ষণ লাগবে, এবং সেই সময় কিন্তু প্রশিক্ষণের নিয়ম ছিল বিএড অথবা ডিএলএড। কিন্তু আপনারা যদি 2009-এর ক্ষেত্রে দেখেন, 2009-এর যে প্যানেল বেরিয়েছে শুধুমাত্র কিন্তু মাধ্যমিকের নম্বরের ওপর ডিপেন্ড করে, অর্থাৎ 2009-এর যে প্রাথমিকের যে নোটিফিকেশান ছিল সেটা যেহেতু 2009 সালের নিয়ম ছিল যে মাধ্যমিকের উপরে ভিত্তি করে নম্বর দেওয়া অথবা বেসিক থাকলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া, তাই ওই বিষয় নিয়েই কিন্তু প্যানেল লিস্ট বেরোয়, এবং সেখানে কিন্তু 3 বছর ধরে তারা চাকরি করছে কোনো রকম আইনি জট ছাড়াই। তাই আমি এই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকেও বলছি, 3929-এ যদি 16,500 ভ্যাকান্সিতে বিএডরা সুরক্ষিত থাকে, তাহলে এই 3929 ভ্যাকান্সিতেও বিএডরা চান্স পাবে, এটা 100%। আপনারা মিলিয়ে নেবেন, আপনারা আমার কথাগুলো শুনে রাখুন। কিন্তু যদি 16,500-তে বিএডরা সুরক্ষিত না থাকে বা বিএডদের চাকরি চলে যায়, তাহলে কিন্তু 3929 ভ্যাকান্সিতে বিএডরা কোনোভাবেই চান্স পাবে না, সেখানে শুধু ডিএলএড ক্যান্ডিডেটরাই চান্স পাবে। তো আশা করি আমি আপনাদের বিষয়গুলি বোঝাতে পারলাম। আমি উপযুক্ত যুক্তি এবং প্রমাণ সহ আপনাদেরকে এই বিষয়টি ডিসকাস করলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই আমি সমস্ত নট ইনক্লুডেড ক্যান্ডিডেটদের বলছি, এখনও কিন্তু সমস্ত আশা শেষ হয়ে যায়নি 3929 ভ্যাকান্সিতে। যেহেতু 16,500 রিক্রুটমেন্টে বিএডরা এখনও পর্যন্ত রয়েছে, তাদেরকে সুপ্রিম কোর্ট বের করেনি বা বের করতে পারেনি, তাই এখনও পর্যন্ত আপনারা সুরক্ষিত, এবং 3929-এ কিন্তু আপনারাও নিয়োগ পাবেন, যেহেতু পূর্বের নোটিফিকেশান অনুযায়ী যা 16,500-তে যা রুলস হবে এখানেও তাই রুলস হবে, এটাই হচ্ছে মোদ্দা কথা। তো যাই হোক, ভিডিওটি এখানেই রইল, আবার পরবর্তী আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে আপনারা ফলো করবেন। ধন্যবাদ।